প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের WBSSC এর গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। দুটো সেট আছে একসাথে, 8 নম্বর আর 9 নম্বর। 7 নম্বর পর্যন্ত দিয়েছিলাম, আজকে 8 আর 9 দুটো সেট একসাথে। তবে এক ভাই কমেন্ট করে লিখেছে, স্যার এই টাইপের অঙ্ক এখন আসে না। কিন্তু সেট প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে যে তুমি সেট করতে গিয়ে যদি 15টা অঙ্কের মধ্যে যদি তুমি 13 থেকে 14টা অঙ্ক করতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো পরীক্ষার হলে অঙ্ক আসলে ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে। আর সেটে যদি তুমি 15টা অঙ্কের মধ্যে যদি 6টা থেকে 7টা অঙ্ক করো আর পারো না, তাহলে কিন্তু পরীক্ষার হলে আরো কমে যাবে। কারণ ওখানে ডিপ্রেশন, টেনশন থাকে, একটু চাপ থাকে, ওখানে আরো কমে যাবে। তো এখানে যদি 15টায় 13 থেকে 14টা করতে পারো, তাহলে পরীক্ষার হলে আশা করি কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে এবং সলিউশন করতে পারবে। সেই জন্য সেট প্র্যাকটিস করতে হয়। যে সেটে আমি কেমন পারছি, এমন না যে সেটের অঙ্কগুলো পরীক্ষায় আসবে হুবহু, তা না। অঙ্ক বানাবে ওরা, বানিয়ে দিবে অঙ্ক যেগুলো সেটের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যদি তুমি পারো তাহলে ওখানে নিশ্চয়ই পারবে। এখানে যদি তুমি না পারো তাহলে ওখানে গিয়ে আরো ডিপ্রেশনে আরো পারবে না। 10টা পারলে ওখানে গিয়ে হয়ে যাবে 5টা, অর্ধেক। 5 থেকে 6টা হয়ে যাবে, বাকিগুলো হবে না। করতে গিয়ে ভুল হবে, একবার ভুল হলে আবার করতে গিয়ে সময় নষ্ট হবে। সেই জন্য সেট প্র্যাকটিস করতে হয়। তো সেট প্র্যাকটিস করতে গেলে আজকে যে অঙ্কগুলো আছে দেখবে কটা পারছো না, তাহলে কিন্তু বুঝে যাবে যে আমি পরীক্ষার হলে কেমন করতে পারবো। তো শুরু করছি ক্লাস, ম্যাথ ক্লাস, দুটো সেট, 8 নম্বর 9 নম্বর। 31 থেকে 33 তিনটে করে ম্যাথ আছে, কখনো 4টে ম্যাথ আছে, বেশি বড় বড় ম্যাথ না, ছোট ছোট ম্যাথ। প্রথম ম্যাথটা তো পড়ার পরে বুঝে যাবে যে এই ম্যাথটা করেছি আমরা, কিভাবে করব, কোনটা আগে নিব, তাই না? বলেছে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো। তো নিচের লাইনটা আগে লিখবো, তার আগে কি লিখবো? এখানে যেটা বেরোবে ক্রয় মূল্য, এখানে বেরোবে বিক্রয় মূল্য। পরের লাইনটায় যে কত আছে, টাকাটাকে আগে রাখবে, টাকা, এবং আপেলটিকে এখানে লিখবে। উপরের লাইনের যে টাকা 12 টাকা, সেটাকে টাকার নিচে লিখবে, এবং 15টি আপেল সেটাকে এখানে লিখবে, এবং ক্রস মাল্টিপ্লাই করবে। সব থেকে সুবিধা হয় ক্রস মাল্টিপ্লাই করে। 12 12 144, আর এটা হচ্ছে 15 15 225। তো দেখো, ক্রয় মূল্য বেরোলো 144 টাকা, বিক্রয় মূল্য বেরোলো 225 টাকা। তো কত টাকা লাভ হলো? 144 টাকা বাদ দিলে আমরা 81 টাকা হচ্ছে লাভ বেরোলো। কতর উপরে? 144-এর উপরে 81 টাকা। এইটুকু কাটাকাটি করলে 4 দিয়ে 225-কে ভাগ করতে হবে। 4 5 20, 4 6 24, দশমিক নিলাম, 4 2 8, 4 5 20, 56.25% কি হবে? লাভ হবে। কারণ এটা বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 225 টাকা। লাভ হবে, কি হবে? লাভ হবে। নেক্সট অঙ্ক 32 নম্বর। 56.25% লাভ, এ নম্বর অ্যান্সার। দুটোই অ্যান্সার দিয়েছি, কিন্তু ক্ষতিও দিয়েছে, সাবধান এই টাইপের। রাধা একটি ব্যাগ 1680 টাকায় কেনে। রাধা 1680 টাকায় একটা ব্যাগ কিনে, দোকানদারের কাছ থেকে ব্যাগ কিনে। যদি দোকানদার ধার্য মূল্যের উপর 16% ছাড় দেওয়ার পর 25% লাভ, তাহলে ব্যাগটির ধার্য মূল্য কত? 25% যে লাভ, ওটা কোনো কাজের না, ওটা কাজেই লাগবে না। ঠিক আছে, ধার্য মূল্য 100 টাকা রেখেছে, দোকানদার 16% ছাড় দিয়েছে, বিক্রি করেছে এই টাকায়। তো ধার্য মূল্য ফিরে যায়। তো ধার্য মূল্য 100 টাকা, 16% ছাড় মানে 84 ইন্টু 1680 টাকা, ধার্য মূল্য ফিরে যাব। এটাই চেয়েছে, এইটুকুই করতে হবে। কত দিয়ে কাটে? 12 কে 12, 4 12 48, 7 12 84, 7 2 14। কত টাকা হবে? ধার্য মূল্য 2000 টাকা। ধার্য মূল্য 2000 টাকা। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক আসবে না। এই জন্যই বলি 15টা অঙ্কতে যদি ম্যাক্সিমাম 13 থেকে 14টা অঙ্ক করতে পারো, তাহলে পরীক্ষার হলে পারবে, অনেক অঙ্ক পারবে। 33 নম্বর। 33 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলেছে এ বি ও সি একটি কাজ 10 12 15 দিনে করে। 10 12 15 দিনে করে। এ বি সি, এ বি সি। টোটাল ইউনিট কত? 60 ইউনিট। এদের লসাগু 60।
তো 6×10=60, এর ক্ষমতা 6, বির ক্ষমতা 5, সির ক্ষমতা 4। এই পর্যন্ত তো ক্লিয়ার আমরা। তো বলেছে এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। কাজ যখন শেষ হবে তার 5 দিন আগে এ চলে যায়, তাহলে 5 দিন কম করে এ। বি এর যাওয়ার 2 দিন পরেই চলে যায়। 5 দিন আগে এ যাচ্ছে, এ চলে যাচ্ছে 5 দিন আগে, কিন্তু এ চলে যাওয়ার 2 দিন পর কে চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, তাই না? এ চলে যাওয়ার 2 দিন পরে বি যাচ্ছে। তাহলে বি যদি 2 দিন পরে চলে যায় এ যাওয়ার 2 দিন পরে, তো শেষে আর কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে ওই যে শেষের 3 দিন, সেই 3 দিন কে করছে? শেষের 3 দিন সি করছে একা। শেষের 3 দিন সি করছে একা। তাহলে 60 কাজের মধ্যে 3×4 12, 12 কাজ সি করছে একা। 48 কাজ তার আগে ছিল, এবার চলে আসলাম শেষের 3 দিনের কাজ 12 কাজ, 60 কাজ থেকে 12 কাজ বাদ দিলাম, 48 কাজ রইল। এই পর্যন্ত ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে শেষের 5 দিন আগে এ চলে যায়, 5 দিন আগে এ চলে যায়, 3 দিনের কাজ আমরা বের করে নিলাম সি এর কাজ। 5 দিন তার 2 দিন পরে, ওই 2 দিনের মধ্যে ওই যে 2 দিন, তাহলে প্রথমের শেষের দিকে থাকলো কত দিন? শেষে থাকলো 3 দিন। 2 দিন পরে চলে যায়, 3 দিন সি করছে একা, 3 দিনের কাজ। আর ওই 2 দিন 5 দিন আগে চলে যায় এবং 2 দিন পরে বি চলে যায়। ওই 2 দিনে কে ছিল? বি আর সি ছিল। ওই 2 দিন বি আর সি ছিল। তো বি আর সি, বি কত? 5, 9, কতদিন? 2 দিন। 9 দোকানে 18 কাজ। তাহলে 18 কাজ যদি আরো বাদ দিই, থাকলো 30 কাজ। এই 30 কাজে কিন্তু সবাই ছিল একসাথে। তাহলে ওই 2 দিন প্লাস এই 30 কাজটা কিন্তু সবাই ছিল। ক্লিয়ার? এই পর্যন্ত 30 কাজে সবাই ছিল। তো সবার ক্ষমতার যোগফল কত? 15। তাহলে ওই 30 কাজকে 15 দিয়ে ভাগ করলে তারা ওই 30 কাজ 2 দিনে করেছিল। 15 ক্ষমতা 2 দিনে করেছিল, তো 2 যোগ করে দাও, 4×3 = 7 দিন। তাহলে টোটাল কাজ 7 দিনে শেষ হবে। কত দিনে শেষ হবে? 7 দিনে। ক্লিয়ার? বোঝা গেল? 34 থেকে 36, 34 নম্বর অঙ্কটা কিভাবে করবো? এই অঙ্ক, এই টাইপের অঙ্ক ট্রিক্সে হবে। ছোট্ট একটা ট্রিক্স বলেছে, 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা একটি কাজ 4 দিনে করে। 1 জন পুরুষ ও 1 জন মহিলা সমগ্র কাজটি কত দিনে সম্পন্ন করবে? এই টাইপের অঙ্ক করেছি। কোনটা আগে ধরবো? নিচের লাইনটাকে আগে লিখবো, তাই না? তাহলে 1 জন পুরুষ, তার নিচে উপরের লাইনের পুরুষ লিখবো 2 জন, প্লাস নিচের লাইনের 1 জন মহিলা লিখবো, উপরের লাইনের 3 জন মহিলা লিখবো, ইকুয়াল টু কত দিনে করে? 4 দিনে করে। 4 দিন। অঙ্ক কমপ্লিট। নিচের লাইনেরটা আগে লিখতে হবে এবং পুরুষের নিচে পুরুষ, মহিলার নিচে মহিলাই থাকবে। বোঝা গেল? লসাউ কত? 6। তাহলে হলো কত? সরি, এখানে 2 হবে। তাহলে 5/6 = 4। বজ্র গুণন করে দাও, 4×6 = 24, 5 দিয়ে ভাগ করতে হবে। 24/5 এত দিনে। উত্তর 24/5 দিনে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 35। সেম অঙ্ক। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করে। 6 জন পুরুষ ও 5 জন মহিলা সেই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে নিচের লাইনের 6 জন পুরুষটাকে আগে লিখি এবং উপরের লাইনের 3 জন পুরুষ নিচে লিখলাম। তারপরে প্লাস নিচের লাইনের 5 জন মহিলা এবং উপরের লাইনের 5 জন মহিলা টোটালে কত দিনে করে? 12 দিনে। তো কেটে দিলে এখানে 1 পাই, কেটে দিলে 2 পাই। তাহলে 3 পেলাম। 3 = 12, 1 = 4। সম্পূর্ণ কাজ 4 দিনে শেষ হবে। ক্লিয়ার? সেম অঙ্ক 36 নম্বর। 4 কিমি/ঘন্টা গতিবেগে একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুলে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। 5 মিনিট দেরিতে মানে 5 মিনিট বেশি নিয়ে নিয়েছে, তাই না? এবং তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হলে সে 10 মিনিট আগে স্কুলে পৌঁছায়। 10 মিনিট আগে পৌঁছায়, তার মানে সেখানে 10 মিনিট ওর হাতে আরো আছে। 1 দেরিতে পৌঁছায়, 1 হাতে আছে। স্কুল থেকে বাড়ির দূরত্ব কত? শর্টকাট নিয়ম, এটা ট্রিক্সে হবে। D = দূরত্ব
এ ইন্টু বি, একই দিকে যাচ্ছে যেহেতু স্কুলটা তো একই দিকে, একবার 4 কিমি একবার 5 কিমি, একই দিকে যাচ্ছে বলে এ মাইনাস বি বা এ মাইনাস বি বা বি মাইনাস এ, ছোট থেকে বড়টা, ছোট থেকে বলছি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, জাস্ট ওইটুকুই, আর কিছু না। বিয়োগ করলে 1 থাকবে এবং এদের যে সময়টা বেশি লাগছে, তাহলে এখানে মানটা লিখে দিই, এখানে 4 লিখলাম, এখানে 5 লিখলাম, এবং এদের যে 5 মিনিট দেরিতে আর 5 মিনিট 10 মিনিট আগে যোগফল করতে হবে। দেরি আর আগে দুটো সাইন যদি আলাদা থাকে তাহলে যোগ হবে, দেরিতে আগে দুটো আলাদা যোগ হবে, একই যদি হয় দেরি দেরি তাহলে মাইনাস হবে, এবং আগে আগে দুটোই তাহলেও মাইনাস হবে। এই ক্ষেত্রে যেহেতু দেরিতে বলছে এবং আগে বলছে দুটো আলাদা, সেই ক্ষেত্রে এখানে কি হবে, যোগ হবে, এটা মিনিট, একে ঘন্টা করে দাও, বাস। 4 15 60 কেটে গেল, 4 4 কেটে গেল, ডি সমান সমান থাকলো 5 কিলোমিটার। ওদের বাড়ির দূরত্ব কত, 5 কিলোমিটার। শর্টকাট এটাই, বটকাটও হবে, বটকাটে একটু লিখতে হবে। বটকাটে করতে গেলে দূরত্ব বাই স্পিড, 5 মিনিট দেরিতে পৌঁছায়, তাই না, 5 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে দেরিতে করতে গেলে এখানে কি করতে হবে, দেরি করে দিয়েছে 5 মিনিট, 5 মিনিট বেশি নিয়ে নিয়েছে, তাহলে যা টাইম লাগে তার থেকে 5 মিনিট বেশি নিয়ে নিয়েছে, ইকুয়াল 5 মিনিট, একে ঘন্টা করতে হবে, একে ঘন্টা করতে হবে, এবং ডি বাই 5 10 মিনিট স্কুলে আগে পৌঁছায়, তার মানে আরো যা টাইম নিত তার থেকে 10 মিনিট সাঁত্রিশ থেকে 38। 37 নম্বর, একজন ব্যক্তি প্রকৃত গতিবেগের 3/4 অংশ বেগে হেঁটে 20 মিনিট দেরিতে অফিসে পৌঁছান। 3/4 অংশ বেগে হেঁটে 20 মিনিট দেরিতে পৌঁছান, 3/4 অংশ বেগে হেঁটে 20 মিনিট দেরিতে পৌঁছান, অফিসে পৌঁছান। যদি তিনি প্রকৃত গতিবেগে হাঁটেন, অ্যাকচুয়াল গতিবেগে, তাহলে অফিসে পৌঁছাতে তার সময় লাগে। এই ক্ষেত্রে অঙ্ক অনেক সময় কি করে, এটা হচ্ছে গতিবেগ, একে উল্টে দিয়ে কি করে 3:4 লেখে, উল্টে দিয়ে 4:3 লেখে, তাই না, 4:3 লেখে। তো লেখার কোনো দরকার নেই, 20 মিনিট দেরিতে পৌঁছায়, জাস্ট উপরে যা থাকবে সেটাকে বিয়োগ করে দিয়ে 20 মিনিট গুণ করে দাও, বাস। উপরে যা থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে, নিচে বিয়োগ করলে কত পাবো, 3/1, 1 তো লেখার দরকার নেই, 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 60 মিনিট উত্তর, এইটুকু অঙ্ক। 38 নম্বর, যদি থাকে 2/4 তো 2 বিয়োগ হবে, যদি থাকে 1/2 তাহলে 1 বিয়োগ হবে, এরকম বিষয়টা ক্লিয়ার। আর যা বলবে টাইম সেটা গুণ করে দিতে হবে, গুণ করলেই উত্তর কমপ্লিট, উল্টানোর আর কোনো দরকার নেই, স্পিডকে টাইম করার কোনো প্রয়োজনই পড়বে না, জাস্ট এইটুকু করে দিতে হবে। একটি কমিটির সদস্যের 11 জনের বয়স 2 বছর করে বেড়ে যায়, 11 জনের বয়স 2 বছর করে বেড়ে যায় কখন, যখন 32 বছর, 34 বছর ও 33 বছর বয়সী 3 জন লোকের বদলে 3 জন মহিলা কমিটিতে যোগ দেয়। তাহলে 32 বছর, 34 বছর এবং 33 বছর, এই 3 জন পুরুষের বদলে 3 জন পুরুষ বেরিয়ে গেল, 3 জন মহিলা আসবে, তো সেম বয়স আনবে, টোটাল যোগফল আসবে তারা 3 জনে মিলে, তারপরে 22 বছর বাড়তি নিয়ে আসে বলেই তো 2 বছর বেড়ে যায় গড়ে, এইটুকু তো ক্লিয়ার। এত বছরের বেরিয়ে যাবে, টোটালে এত বছর বেরিয়ে যাবে, এবং টোটালে মহিলা আসবে এত বছর, তার সাথে 22 বছর বেশি নিয়ে আসবে, তার সাথে কি করবে, 22 বছরটা বেশি নিয়ে আসবে, আরো এদের যোগফলের থেকে 22 বছর বেশি আসবে ওদের যোগফলটা, তাহলেই তো 2 বছর করে বেড়ে যাবে গড়ে, ক্লিয়ার এটুকু। তাহলে এদের যোগফলের সাথে এদের এইটা যোগফল করে দিলেই ওই 3 জন মহিলার মোট বয়স আসবে, ক্লিয়ার। তো এর যোগ করলে কত হবে, 99 বছর। 99 বছর 3 জনের হওয়ার পরও 22 বছর বাড়তি নিয়ে আসে ওরা, 22 বছর বাড়তি নিয়ে আসে, অর্থাৎ 121 বছর টোটালে নিয়ে আসে ওই 3 জন মহিলা। তাহলে তাদের গড় বয়স কত, তাহলে 3 দিয়েই ভাগ করতে হবে, 3 4 12,
এই যে এত, ও সরি 2 কেন লিখছি, 0 লিখবো, শূন্যটা ওখানে উঠে যায়। ভাগ প্রক্রিয়া অনেক সময় ওই ভাগগুলো, ছোটখাটো ভাগগুলো যদি বেশি ক্লিয়ার না থাকে তাহলে মুশকিল। কেন 0 হলো, এই যে দুটো দুটো নেমে, দুটো মিলে গেল না, এই জন্য একটা শূন্য, ওই একটা শূন্য উঠে যাবে এখানে। 40 পূর্ণ 1/3 বছর গড় বয়স হবে তাদের। 40 থেকে 41, 3 বছর আগে একটি পরিবারের 5 জন সদস্যের গড় বয়স ছিল 17 বছর। 3 বছর আগে কত বছর ছিল গড়? 17 ছিল। কত জনের? 5 জনের। তো 5 জনের 3 বছর আগে মোট কত ছিল? 85 বছর। 85 বছর ছিল, 3 বছর আগে তাদের মোট ছিল 85। এবার 5 জনের যদি 3 5 15 বছর অ্যাড করে দিই তাহলে বর্তমানে চলে আসবে। 3 বছর করে চলে আসলাম আগে 5 জনের, তাহলে 15 বছর অ্যাড যদি করে দিই আমি, 100 বছর তাদের মোট বয়স এখন। কত জনের? 5 জনের, 100 বছর। এবার কি বলেছে যে একজন বাচ্চা জন্ম নেওয়ার পরেও, এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়, যে একটি শিশু জন্মানোর পর বর্তমানে তাদের গড় বয়স অপরিবর্তিত থাকলো, অর্থাৎ একজন শিশু, আগে 5 জন ছিল, একজন শিশু হয়ে গেল 6 জন, কিন্তু গড়ে 17 বছর করেই আছে এখন। তাহলে 6 জনের 17 গুণ করলে 102 বছর। 5 জনের 100 বছর আর 6 জনের 102 বছর, তার মানে ওই শিশুর বয়স 2 বছর। শিশুর বয়স কত? 2 বছর। 2 উত্তর। বোঝা গেল? শিশুর বয়স 2 বছর। 3 ঘন্টা যথাক্রমে 10 15 24 মিনিটের ব্যবধানে বাজে। কত মিনিটের ব্যবধানে? 10 15 24। এদের এলসিএম কত? 120। এদের এলসিএম 120। সকাল 8টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন ঘন্টাগুলি একসাথে বাজবে? সকাল 8টায় বেজেছিল, তো এদের লসাগু বের করে নাও, 120 আসবে। এটা কিন্তু মিনিটে আছে, এবার 60 দিয়ে যদি ভাগ করে দিই, 60 মিনিট দিয়ে, তাহলে 2 ঘন্টা পাচ্ছি এখানে। তো সকাল 8টায়, তারপরে আরো 2 ঘন্টা, 10টার সময়। 10টার সময় আবার একসাথে বাজবে। বি নম্বর অ্যান্সার। 41, বীরজু, বঙ্কিম ও বনি একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারিদিকে জগিং করতে শুরু করলো। তারা এই বৃত্তাকার মাঠে 3 জনে জগিং করতে শুরু করলো। তারা যথাক্রমে, এটাও সেম অঙ্ক, 36, 48 সেকেন্ড আর 63 সেকেন্ড সময় একবার স্টেডিয়ামটি প্রদক্ষিণ করে। কত সেকেন্ড পর তারা জগিং শুরুর স্থানে একসাথে মিলিত হবে? আবার সেই ওটারই এলসিএমটাই উত্তর। কত কত? 36, 48 আর হচ্ছে 63। এর এলসিএম কত? এর লসাগু বের করো, 1008 সেকেন্ড। 1008 সেকেন্ড বেরোবে এর এলসিএম। এটাই উত্তর, 1008। ওই এ নম্বর অ্যান্সার। 42 থেকে 45, সবই ছোট ছোট অঙ্ক, বেশি বড় অঙ্ক না। 42 নম্বর অঙ্কটা 5 প্লাস 11 প্লাস 19 প্লাস 29 প্লাস 49। 49-এর বর্গমূল কত? 7। তাহলে এখানে 7 চলে আসবে। কত? 7 চলে আসবে। 7-এর সাথে 29 যোগ করলে হয়ে যাবে 36। তাহলে এর ভেতরে কত থাকবে? 36। 36-এর বর্গমূল কত? 6। তাহলে উঠে গিয়ে টোটাল এখানে কত লিখবো? 6। 6-এর সাথে 19 যোগ করলে হয়ে যাবে 25। এখানে কত চলে আসবে? 25। 25-এর বর্গমূল কত? 5। তাহলে টোটালটা উঠে গিয়ে কত হবে? 5। উঠে গিয়ে হবে 5। 5-এর সাথে 11 যোগ করলে 16। তাহলে এর উপর ভেতরে কি কত থাকবে? 16। 16-এর বর্গমূল কত? 4। তাহলে টোটালটা উঠে গিয়ে কত হবে? 4। 4 আর 5-এ কত হয়? 9। তাহলে √9-এর বর্গমূল কত? 3। তাহলে উত্তর 3। উত্তর কত? 3। এটা মুখে মুখে, এটা করার কোনো দরকার পড়বে না, মুখে মুখে যোগ করতে করতে থাকবে, হয়ে যাবে। 43, যদি এই অঙ্কটা ভালো অঙ্ক, যদি √0.05 ইন্টু 0.5 ইন্টু a ইকুয়াল 0.5 ইন্টু 0.05 ইন্টু √b হয়, তাহলে a বাই b সমান সমান কত? কি বের করতে বলেছে? a বাই b। এটাকে আমরা উভয় দিকে স্কোয়ার করে পাই, স্কোয়ার করতে হবে উভয় দিকে। তাহলে এটাকে টোটালটাকে স্কোয়ার করো, এবং এগুলোকে টোটাল না, এগুলোকে একটা একটা করে স্কোয়ার করতে হবে, কারণ একটা একটা আলাদা আলাদা আছে।
উভয় দিকে স্কোয়ার করে পাই, স্কোয়ার করতে হবে। তো এই রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে থাকছে কত 0.05। টোটাল উঠিয়ে দিয়ে আমি কত লিখবো, লিখে দিলাম 100, আর এখানে 5/10 ইন্টু এ, এখানে 5 5 25, বা লিখবো কত 25/100 লিখবো। 25 বাই কত, দশমিক তুললে কত হবে 10 হবে, এখানে দশমিক তুললে কত হবে 100 হবে, তাহলে লিখবো 25/100 ইন্টু 25 এত ইন্টু, এখানেও রুট কেটে যাবে, শুধু বি থাকবে, শুধু বি থাকবে। তো 1 2 3, জাস্ট খালি 3টে শূন্য কাটবে, এখান থেকে এখানে কাটবে, 5 5 25, এটাও কাটবে এটাও কাটবে, তাহলে 4, এখানে কত 4 25 100 কেটে গেল, নিচে থাকলো কত, উপরে থাকলো 1, নিচে থাকলো 40, উপরে 1 নিচে 40, 1 কে ভাগ করতে হবে 40 দিয়ে, 1 কে ভাগ করলে কত পাচ্ছি আমরা, দশমিক নিয়ে শূন্য নিলাম, তাও ছোট হয়ে গেল, আরেকটা শূন্য নিলাম, এবার নেব 40 দুগুণে 80, নামলো 2 0, 4 5 দশমিকের জন্য আবার শূন্য, 4 5 20, এইটা উত্তর। বোঝা গেল, এইটা উত্তর। নেক্সট অঙ্ক 44, বলেছে 5.3 উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, ফোটা প্লাস 3.25 দুটোর উপরে পৌনঃপুনিক প্লাস 12.1 উপরে পৌনঃপুনিক, এর মানটি কত। তাহলে এইগুলোকে আমরা আগে যোগ করে নিই, এই 12 3 আর 5 যোগ করলে হবে 20, কত হবে 20 হবে, তাহলে 20 লেখো, দশমিক দাও, এই পৌনঃপুনিক উঠালে এখানে একটা 9, অর্থাৎ তাহলে লিখবো 3/9, কত লিখবো 3/9 প্লাস 25/99, দুটো আছে যেহেতু, প্লাস 1/9 লিখলাম, এগুলোর যোগ, এগুলোর লসাগু কত 99, তাহলে 33 প্লাস 25 প্লাস 11, উপরেরটা যোগ হবে 69 আর নিচে থাকবে 99, তাহলে উত্তর হবে 20.69। এই দুটোর জন্য উপরে ফোঁটা দিয়ে দাও, দুটো ফোঁটা দিয়ে দাও, বাস, এটা উত্তর। পৌনঃপুনিক মানে চলতে থাকবে, বার থাকে না কন্টিনিউয়াস, ওটাই চলবে। 69 আবার ভাগ করলে 69, আবার ভাগ করলে 69, তো রিপিট হচ্ছে, বারবার রিপিট হবে, দুটো পৌনঃপুনিক দিয়ে ছেড়ে দাও, হয়ে গেল উত্তর। নেক্সট অঙ্ক, তিনজনের বয়সের অনুপাত 7:5:4, তিনজনের বয়সের অনুপাত 7:5:4, তিনজনের বয়স, এটা প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি কত 11, অর্থাৎ 11x যদি ধরি 11, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়স কত 5x, তার দ্বিগুণ অপেক্ষা এদের যে বয়সের সমষ্টি 5 বেশি, 5 বছর বেশি, তাহলে 5টা এখানে করতে হবে, ইকুয়াল দিয়ে দিতে হবে, এই যে সমীকরণ। দুইজনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের ব্যক্তির বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, দ্বিগুণ অপেক্ষা কত বেশি 5 বেশি, তাহলে 5 যোগ করতে হবে এর সাথে, এর সঙ্গে না, কিন্তু ভুল করেও না, এর সঙ্গে না, তাহলে বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো 5 দুগুণে 10, তাহলে 11x ইকুয়াল টু 10x প্লাস 5, এটাই পাশে আসলে শুধু x ইকুয়াল টু 5, x এর মান 5, তাহলে প্রথম জনের বয়স কত 35 বছর, 5 সাথে 35, তা দ্বিতীয় ব্যক্তির বয়স কত, দ্বিতীয় ব্যক্তি তো 5, তাই না, 5x, তাহলে 5 5 25 বছর, প্রথম জনের 35, দ্বিতীয় জনের 25, তৃতীয় জনের 20 বছর। তো কমপ্লিট হলো এটা 8 নম্বর প্র্যাকটিস সেট। এরপরে শুরু হবে আবার 9 নম্বর, শুরু হবে এবার 9 নম্বর অঙ্ক, 31 থেকে 34, 4টে অঙ্ক আছে, ছোট ছোটই অঙ্ক। বলেছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, তো পি কিউ আর লিখতে হবে, পি কিউ আর, তিনজনের মধ্যে ভাগ করব 300 টাকা। তো বলেছে শেষের লাইনটা আগে পড়ি, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তা কিউ যদি x টাকা পায় তাহলে এ পাবে x প্লাস 60, 60 টাকা বেশি পায়। আবার প্রথম লাইনে বলেছে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, কিউ
পি অপেক্ষা, তাহলে পি কে এক্স ধরি 30 টাকা বেশি পায়, একে 30 টাকা লিখলাম, কিন্তু আবার বলেছে কি অপেক্ষা আর 60 টাকা বেশি পায়, তাহলে এখানে নাও 90 টাকা করতে হবে। হয়ে গেল। এবার টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 300 টাকা, বাস ইকুয়াল 300। তাহলে 3x প্লাস 120 বিয়োগ করতে হবে, 120 এই যে 90 আর 30 118, তাহলে 3x ইকুয়াল টু 118 বলছি 180, x সমান সমান 60। তাহলে পি পাবে 60 টাকা, এ পাবে 90 টাকা, তাহলে 60 টাকা, এ পাবে 60 আর 30 90 টাকা, এদের অনুপাত চেয়েছে না, আর এ পাবে 60 আর 150 টাকা, এই যে 150 টাকা। তাহলে কেটে দাও, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, 2:3:5 উত্তর, 2:3:5। ক্লিয়ার? 32 নম্বর, কলার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি কলা বেশি কিনতে পারেন, ডজন প্রতি কলার দাম কত ছিল? কত ছিল? আগের টাকা চেয়েছে কিন্তু, পূর্বের টাকা। তাহলে পরের টাকার সূত্র কি? পরের টাকা অর্থাৎ বর্তমান মূল্য কত, আমরা কি লিখতাম 20/100, কত টাকায়? 80 টাকায় 6টি কলা বেশি পায়, এটা হচ্ছে হ্রাস মূল্যের সূত্র, এইটুকু। এখান থেকে আমরা হ্রাস মূল্য পাবো। এবার যদি পূর্বের মূল্য ফিরে যেতে চাই, তাহলে পূর্বের মূল্য 100 টাকা ছিল, আর বর্তমান 20% হ্রাস মানে 80, বাস পূর্বের মূল্য চলে যাব। কিন্তু বলেছে শেষে একটা শব্দ আছে জোড়া, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। বলেছে ডজন প্রতি কলার দাম কত ছিল, ডজন প্রতি কলার দাম কত ছিল। তাহলে এইটুকু করে ডজন প্রতি মানে কি, ডজন প্রতি মানে 12টা কলা লিখতে হবে এখানে, তাহলে উত্তর আসবে। ডজন প্রতি মানে 1 ডজনে 12টা। এবার কাটো, 6 দুগুণে 12, 20 দুগুণে 40 টাকা, উত্তর। বোঝা গেল? এই শব্দটা কিন্তু জুড়ে দিয়েছে ডজন প্রতি। এখন বোঝা গেল? ওইটা যদি না খেয়াল করো তাহলে কিন্তু উত্তর আসবে না। 33 নম্বর, একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? 12% বাড়িয়েছে, 12% কমিয়েছে, -12 × 12/100, 144। তাহলে পাবো কত? 144-এর পরে 2 ঘর পর দশমিক, আর এখানে 12 - 12 তো দুটো জিরো হয়ে যাবে, তাহলে মাইনাসে থেকে যাবে এটা, তাহলে -1.4% কি হ্রাস। এটাকে যদি না বুঝতে পারো মাইনাস প্লাসে, তাহলে ওই যে সেই নিয়ম, প্রথমে 12% কি করেছে, 12% যদি বৃদ্ধি করে, 12% যদি বাড়িয়ে দেয়, তাহলে 112, কারণ আমার আগে 100 ছিল, এবার 112, পরে 12% কমিয়েছে, তার মানে আমার করেছে কত? 88। 100 থেকে 12% কমালে 88/100। এটা করলে যা বেরোবে 100 থেকে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলে কত বেরোবে? 112 আর 88, 2 ঘর পর দশমিক, 98.56 বিয়োগ করে দিতে হবে। 100 থেকে বিয়োগ করে দিতে হবে, হ্রাস হয়ে গেছে কিন্তু, 100 ছিল 98.56 হয়ে গেছে, এই যে, তারপর মিলে গেল, এত হ্রাস, 1.44% হ্রাস। বোঝা গেল? যদি প্লাস মাইনাসে গন্ডগোল হয় তাহলে এটাতে চলে আসতে হবে। এবার হচ্ছে 34, বলেছে 1000 মাইনাস 999.9, তার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমরা কি করব? একটু আগে করলাম, এর জন্য কি করব? একটা 9 নিব শুধু, তাই না? একটা 9 নিব, আর এটা কি থাকবে? এটা যোগ আকারে থাকবে। তো এখান থেকে যদি, এটা তো যোগ আকারে থাকবে, তাই না? এর আগে তো করলাম, যোগ করে নিলাম পয়েন্টের আগের গুলো, তাহলে এখানেও যদি যোগ করে নিই, তাহলে 999 প্লাস 9/9 কাটলে 1 থাকছে, তো 999-এর সাথে 1 শুধু যোগ হবে, তো 1000-ই হয়ে যাবে আবার। তো 1000 - 1000 হয়ে যাচ্ছে অঙ্কে, তাহলে 1000 - 1000 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0 অ্যান্সার। এর আগেও কোনো সেটে পেয়েছিলাম। 35 থেকে 37, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? এটাও পেয়েছিলাম। 35 নম্বর, তো আমাকে এই জায়গাটা ধরে নিতে হবে এবং প্রুফ করতে হবে যে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য আমাকে ধরতে হবে 115 টাকা, 15% ক্ষতি করতে হবে। কি করে দেখো, বিক্রি যদি 100 টাকা করে, কত টাকা ক্ষতি করবে? যদি ক্রয় মূল্য 115 হয়, 15 টাকা ক্ষতি করবে।
100-এ কত হলো 15%। তো বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 115 টাকা। এবার বলেছে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ক্ষতি। তো ক্রয় মূল্য যদি 115 হয় তো কত টাকা ক্ষতি করেছে বিক্রি করে? 15 টাকা ক্ষতি করেছে। তাহলে লিখতে হবে 15 ইন্টু 100। এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে ভাগ করতে হবে 300-কে। 13.1/13%। 13.1/13 না, 23%। এটা কি হবে? ক্ষতি হবে 36। এক ব্যক্তি একটি স্টোভ 423 টাকায় বিক্রি করে এবং তাতে 6% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 6% ক্ষতি মানে 94 ইন্টু 423 টাকা। বাস, এখান থেকে কি পাবো আমরা? ক্রয় মূল্য পাবো। ওই যে ক্ষতিতে বিক্রি করেছে 6% মানে 100 টাকা ছিল ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 94 টাকা ইন্টু বিক্রয় মূল্য 423 টাকা, তো ক্রয় মূল্য পাবো আমরা। তো শেষে বলেছে 8% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এক লাইনে হবে। তাহলে 8% লাভ মানে কি? 108/100। বাস, একসাথে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। এটা কত দিয়ে কাটে? 9 দিয়ে কেটে যায়, একবারে 9 দিয়ে কেটে যায়। তাহলে 4 নং 36, 3 থাকবে 486 টাকা বিক্রি হবে। 37 নম্বর বলেছে এ বছরের শুরুতে 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 3 মাস পর বি 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করলো। 2 বছরে মোট তার লাভ যদি এত টাকা হয় তাহলে এ বি লাভ্যাংশের পার্থক্য কত? কিচ্ছু না। তাহলে এ 9,000 টাকা 2 বছর বলেছে, তাহলে এর 24 মাসই খাটছে এর, কিন্তু বি 3 মাস পরে আসছে, তাহলে 24 মাস থেকে 3 মাস কম খাটবে, তাহলে তার 21 মাস খাটছে 12,000 টাকা। এখান থেকে তাদের অনুপাতটা আমরা পেয়ে যাব, লাভের অনুপাত। 12 দুগুণে 24, 3 তিরিকে 9, 3 সাতে 21, তাহলে 6:7 এ আর বি এর পেয়ে গেলাম। তো এ আর বি এর লাভের পার্থক্য কত হবে? 1 টাকার পার্থক্য, 1 ইউনিটের পার্থক্য। তাহলে 1 ইউনিট বাই অনুপাতের যোগফল কত? 13 ইন্টু টাকাটা কত? 9,620 টাকা। 620 টাকা। এটা কেটে দিলে ডাইরেক্ট কত হয়? 740 বেরোবে। 700 7 13 91 আর 4 13 52। 91 5 থাকবে, 91 5 থাকবে, 4 13 52। তাহলে 740 টাকা হচ্ছে এদের টাকার পার্থক্য। 38 থেকে 40। এবিসি হলো একটি কোম্পানির 3 অংশীদার। কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ এবং বি মোট লাভের 1/4 অংশ পেল, আর সি অবশিষ্ট লাভ্যাংশ 5,000 টাকা পেল। তাহলে টোটাল টাকাটা কত? টোটাল টাকাটা 6 এর অঙ্ক, টোটাল টাকাটা 1 ইউনিট। তার থেকে যদি এরটা বাদ দিই এবং বি এরটাও বাদ দিই, কারটা পরে থাকবে? সি এরটা পরে থাকবে। সি কত পাচ্ছে? 5,000। বাস, লিখে দাও, হয়ে গেল। টোটাল টাকা পেয়ে যাবো 1 ইউনিটের মান। লসাউ কত? 12। তাহলে 12 - 4 - 3, তাহলে উপর থাকছে 5 - 12 = 5,000। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 12,000 পেয়ে গেল। তাহলে এ কত পাচ্ছে? তাহলে এ পাচ্ছে তো 1/3, তাই না? 3 ভাগের 1 ভাগ কত? 4,000 টাকা। 3 ভাগের 1 ভাগ পাবে, তাই না? তাহলে 1/3 ইন্টু 12,000, তাহলে এ পাবে 4,000 টাকা। কত পাবে? 4,000 টাকা। 39 কত বছরে 6.1/4% বার্ষিক সরল সুদের হারে কোনো আসল দ্বিগুণ হবে? পি টাকা, 6.1/4 মানে 25/400 ইন্টু টি বছর। দ্বিগুণ হবে মানে কি? সুদে আসলে দ্বিগুণ যদি হয় তাহলে একটা পি কমাতে হবে, কারণ এখানে প্লাস পি ইকুয়াল টু 2p লিখতে হয়। তো 2p না লিখে ডাইরেক্ট আমরা পি লিখে দিলাম, বাস কেটে গেল। 16 দিয়ে কেটে যায়, তাই না? টি = 16 বছর। এই অঙ্কটা কোনো একদিন এসেছিল, আমি 8 দিয়ে কেটে দিয়েছিলাম। আমার মনে পড়েছে যে 8 দিয়ে আমি কেটে দিয়ে বের করে দিয়েছিলাম যে 8 25 কত হয়? 200 হয়, তাই না? কিন্তু 16 25 400 হবে, তো 16 বছর উত্তর। কমেন্টে লিখেছিল এক ভাই 16 হবে উত্তর, তো 16 বছর উত্তর। 40 নম্বর কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দ্বিগুণ হলে আবার সেই দ্বিগুণ 1 গুণ লিখতে হবে। তাহলে পি টাকা 10 বছর আর পার্সেন্ট
প্লাস পি লিখে 2p লিখতে হয়, ডাইরেক্ট আমরা পি লিখে দিলাম, একটা পি মাইনাস হয়ে যায়, ডাইরেক্ট পি লিখে দিলাম। কত পার্সেন্ট? আর সমান সমান 10%। এটা মুখে মুখে হয় এগুলো অঙ্ক। 41 থেকে 43, 108 মিটার ও 112 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 45 কিমি পার ঘন্টা ও 54 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে গতিশীল। বিপরীত ট্রেনটির পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তার দূরত্ব বাই স্পিড করতে হবে, দূরত্ব বাই স্পিড করতে হবে। দূরত্ব কত? 108 আর 112, 108 112, তাহলে দূরত্ব হবে 220। টোটাল দূরত্ব 220 মিটার, কিন্তু স্পিডটা কিমিতে দিয়েছে, স্পিডটা হবে কত? 99 কিলোমিটার বিপরীত যোগ করলে। তো দূরত্ব বাই স্পিড, কিন্তু একে মিটার পার সেকেন্ড করতে হবে। 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 উপরে নিয়ে যাও, বাস অঙ্ক কমপ্লিট। 9 দুগুণে 18, 9 11 99, এত 4 5 20, 8 সেকেন্ড। কত উত্তর? 8 সেকেন্ড উত্তর, উত্তর 8 সেকেন্ড। নেক্সট অঙ্ক 42 বলেছে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে উত্তর কত? 180 মিটার আর নিচে 90, বাস যোগ করা যাবে না। আর দূরত্ব নেই তো, পোস্ট মানে কি? নিজস্ব দূরত্ব অতিক্রম করে ট্রেন। এটাকে কি করতে হবে? আবার সেই 5/18 দিয়ে গুণ করতে হবে, একে 18 নিতে হবে, একে 5 নিতে হবে, বাস। 0 0 কেটে দাও, 9 দুগুণে 18 কেটে দাও, 18 দুগুণে 36, তো 5 দিয়ে 36কে ভাগ করতে হবে, 5 7 35, 36 এক থাকলো, 5 দুগুণে 10, এই 7.2, 7.2 বেরোলো, 7.2 সেকেন্ড। 43 বলেছে 10 জন মহিলা একটি কাজ 7 দিনে শেষ করে। 10 জন মহিলা কত দিনে করে? 7 দিনে। এবং 10 জন শিশু, 10 জন বেবি কত দিনে করে? 14 দিনে। এখান থেকে কি বের করব? 10 10 কেটে দাও, 7 দুগুণে 14 কেটে দাও, তাহলে একজন পুরুষ মহিলা সমান সমান 2 জন বেবি। এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে 5 জন শিশু ও 10 জন মহিলা একত্রে করলে কাজটি কত দিনে শেষ করবে? এই জায়গাটা মিসিং আছে, এই জায়গাটা 5 জন শিশু হবে না, ওই জায়গাটা ফিমেল হবে এবং 10 জন বেবি হবে। অঙ্ক ওই জায়গাটা ঘুরে গেছে। তাহলে একজন মহিলা সমান সমান যদি 2 জন বেবি হয়, তাহলে 5 জন মহিলা সমান সমান কত হবে? 10 জন বেবি। তাহলে 10 জন বেবি প্লাস 10 জন বেবি, নিচের লাইন থেকে 5 জন আর ওটা প্লাস 10 জন বেবি, তাহলে 20 জন বেবিতে আমরা কনভার্ট করে নিলাম, 20 জন বেবিতে কনভার্ট করে নিলাম। এবার প্রথম লাইন থেকে অঙ্ক আসবো। প্রথম লাইনে কি আছে? 10 জন বেবি যদি 14 দিনে করে, তাহলে একজন বেবি বেশি দিনে করবে, বেশি দিনে করলে 10 উপরে আর 20 জনে কত দিনে করবে? বাস 10 দুগুণে 20, 7 দুগুণে 14, 7 দিনে কাজটা শেষ হবে। উপরের লাইনে আছে না 10 জন বেবি 14 দিনে করে, তাহলে নিচের লাইন থেকে 20 জন বেবিতে কনভার্ট করে নিলাম। 5 জন ফিমেল আর 10 জন বেবি, ওখানে কথা ঘোরানো আছে, বেবি ফিমেল হবে 5 জন আর বেবি হবে 10 জন, তাহলে অঙ্ক মিলবে। 20 জন করে নিলাম, কারণ একজন ফিমেল সমান সমান 2 জন বেবি, তাহলে 5 জন ফিমেল সমান সমান 20 জন বেবি, 5 জন ফিমেল সমান 10 জন বেবি প্লাস 10 জন নিচের লাইনে, তাহলে 20 জন বেবি হয়ে গেল, বাস অঙ্ক কমপ্লিট। 44 45 রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে শেষ করে। রাম প্লাস শ্যাম একত্রে কত দিনে শেষ করে? কাজটা 8 দিনে শেষ করে। রাম একা কাজটি 12 দিনে করে। রাম একা যদি 12 দিনে করে আর 2 জনে মিলে 8 দিনে করে, তাহলে শ্যাম কত দিনে করবে? কিভাবে করব? এ ইন্টু বি, এ মাইনাস বি, অর্থাৎ 8 ইন্টু 12 বিয়োগফল 4, 24 দিনে। না বুঝতে পারলে রাম প্লাস শ্যাম ইকুয়াল টু 8 দিন আর রাম হচ্ছে 12 দিন, লসাগু কত? 24, 3 ক্ষমতা 2 ক্ষমতা, তাহলে আর প্লাস এস এর ক্ষমতা 3 আর আর এর ক্ষমতা 2, তাহলে এস সমান সমান কত? 1 ক্ষমতা। শ্যামের তো ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে, 24 দিন। এ ইন্টু বি বাই এ মাইনাস বি, কেন? ওই যে 2 জনে একসাথে একা, একজনে একা, ওই জন্য মাইনাস করতে হয়। আর 2 জনে যদি আলাদা আলাদা দেয়, তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এটা নল ট্যাঙ্কির ক্ষেত্রেও দুটো নল ভরে একসাথে আর একা নল এ ভরে একসাথে, তাহলে বি কত ভরবে? তাহলে ওই এ ইন্টু বি বাই এ মাইনাস বি। ঠিক আছে। 45
2 এর পাওয়ার হাফ, 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ, 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16-র পাওয়ার কত, 16-র পাওয়ার হচ্ছে হাফ। এখানে বেস 1 করতে হবে, যেহেতু বেস এখানেও 1, এখানেও বেস 1 করতে হবে, তাহলে 2 এর পাওয়ার 4 লিখতে হবে এই জায়গাটা। 16কে ভাঙলে 2 এর পাওয়ার 4 সেই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার 2 পেলাম এই জায়গাটা। এগুলো কি এবার বেস 1 হয়ে গেল, এবার বেস 1 হয়ে গেলে গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে 1/2 তার পাওয়ার হাফ প্লাস, এখানে আবার মাইনাস আছে, মাইনাস হাফ প্লাস 2, তাহলে মাইনাস প্লাসে মাইনাসই হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার 1/2 মাইনাস হাফ প্লাস 2, হাফ হাফ তো কেটে গেল, কেটে গেল, মান কত 2 পাবো, 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 4, 4 উত্তর। কমপ্লিট হলো দুটো সেট, 8 নম্বর 9 নম্বর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কটা পারলে সেটাও দেখবে। এখানে যদি পারো পরীক্ষার হলে পারবে, এখানে যদি না পারো পরীক্ষার হলে আরো ডিপ্রেশনে আরো পারবে না। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।